বলে কমা তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হবে? আল্লাহ তাআলা জান্নাতের দুই ভাইকে জান্নাতের যুবকদের সরদার করবেন। সে হলো হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তানার আম্মা জানকে আজকে তোমার মধ্যে রাখা হবে। খবরদার যেন তার সঙ্গে বিয়াদবি করবে না। ওই সময় আবু বকর গফফারি বলে কে পরিচয় জানাবে সোনা এ কবর কারো পরিচয় দেখে না আবসার এ কবর দেখে না করে বেটি এ কবর কা দেখে না করে বিবি এ কবর দেখে না করে আম্মা জান এ কবর শুধু দেখে আমল যদি ভালো হয় এ কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা জোরে উচ্চারণ হবে না ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আমার ইমানদার মুত্তাকি মুসলমান ভাইরা বাবাজিরা একটু খেয়াল করে আম্মা জানা ফাতেমার কবর থেকে যদি এখন আওয়াজ আসছে আল্লাহ রাসূলের কলিজা টুকরে খাতুনের জান্নাত মা ফাতেমার কবরের থেকে যদি আমার আওয়াজ আসে আমার আপনার কবরটা কেমন হবে? একটু খেয়াল করতে হবে না? একটু কবরের কথা স্মরণ করতে হবে না? সারাটা জীবন হই হই করে কাটিয়ে ফেললে কি করলাম? এতটা জীবন অতিবাহিত হয়ে গেল, কি করেছে? একটু খেয়াল করে একদিন কবরে যেতেই হবে। কবর আমাদের জন্য অপেক্ষায় আছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়েছে প্রতিটা মানব সন্তানের কবরের আওয়াজ প্রতিটা দিন ৭০ বার করে ডাক দেয়। প্রত্যেকটা ব্যক্তির কবরের মাটি থেকে ৭০ বার করে হাত দিয়ে ডাক দিয়ে বলতে থাকে হে আদমের সন্তানেরা তোমরা দুনিয়ার জমিনে আমল করো, দুনিয়ার জমিনে খেল তামাশা করে কাটিয়ে দিও না, দুনিয়ার জমিনে তোমরা আমল সঞ্চয় করো, কারণ আমি কবর আমি আমল ছাড়া কিছুই চিনি না। ও আদমের সন্তানেরা তোমরা যদি দুনিয়ার জমিনে আমল করতে না পারো একদিন আমার ভিতরে তোমাদেরকে আসতে হবে। যেদিন আমার ভিতরে আসবে সেদিন তোমাদের হাড় হাড্ডি গোস্ত বস্তুগুলোকে আমি কবর খেয়ে চূর্ণ বিচূর্ণ করে ফেলবো। সেই কবরের কথা স্মরণ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ ইবাদত বান্দিগিতে নিজেকে মুগ্ধ করতে হবে, মগ্ন করতে হবে, বেশি বেশি করে আমল করতে হবে, নামাজটা আদায় করতে হবে। নামাজ ছাড়া কিছুই আপনার কাজে আসবে না। কবরের কথা স্মরণ করেন, যারা কবরের কথা স্মরণ করেছিলেন তাদের জীবনের দিকে লক্ষ্য করে দেখেন। রাসূলের সাহাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের দিকে আপনারা তাকিয়ে দেখেন, লক্ষ্য করে দেখেন। হাদিসের মধ্যে লেখা হয়েছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা ধার দিয়ে হেঁটে হেঁটে যেতেন, যখন হাঁটতে হাঁটতে রাস্তার পাশে যদি কবরস্থান দেখতে পেতেন হযরত ওসমান গনি সাথে সাথে ওই কবরস্থানের ধারে গিয়ে দাঁড়িয়ে যেতেন। আর ওই কবরস্থানের ধারে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেন। একটা দিকে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু সাথী সঙ্গী রয়েছে। হযরত ওসমান গনি হঠাৎ লক্ষ্য করে দেখলেন রাস্তার ধারে একটা কবরস্থান।
এই কবরস্থানের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করেছে। ও মুসলমানেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কান্না করে চোখের পানি গড়াতে গড়াতে তাদের মুবারক ভিজে যায়। হুজুরের সাথী সঙ্গীরা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। হযরত ওসমান গনি কবরের দিকে লক্ষ্য করে তাকিয়ে তাকিয়ে কাঁদে। ও মুসলমানেরা, জওয়ানেরা, যুবকেরা, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কাঁদতে লেগেছে হুজুরের চোখের পানিতে গুরবান মুবারক ভিজে যায়। হুজুরের সাথীরা সঙ্গীরা আর থাকতে না পেরে হুজুরকে ডাকিয়ে জিজ্ঞাসা করে, ও আমাদের খলিফা, ও সাহাবা ওসমান, আপনি এত কেন কাঁদতে লেগেছেন? হুজুর গো, আপনাকে বহুবার আমরা কাঁদতে দেখেছি রাসূলের দরবারে। যখন আপনি রাসূলের দরবারে থাকতেন, আল্লাহ নবী যখন আযাবের কথা বলতেন আপনি কাঁদতেন, রাসূলের কথা যখন শুনতেন আপনার চোখ থেকে পানি জারি হতো। এ ওসমান গনি গো, আপনাকে এত কাঁদতে আমরা কোনোদিন দেখি নাই, এত কাঁদতে আমরা কখনোই দেখি না। ও আমাদের খলিফা, ও সাহাবা ওসমান, আজকে দিনে আপনি এমন করে কেন কাঁদতে লেগেছেন? ও মুসলমানেরা, জওয়ানেরা, যুবকেরা, খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবা হযরত ওসমান গনি বলতে লেগেছে, ও আমার সাথীরা সঙ্গীরা, শুনে রেখে দেন, আমি ওসমান যখন রাস্তা দিয়ে হেঁটে যাই হঠাৎ করে কবরস্থান দেখতে পাই। এই কবরস্থানের দিকে কোনো ঘুরে দাঁড়াই, আমি ওসমানের মনে মনে চিন্তা হয়, আহারে আজকে এই কবরস্থানে কত আল্লাহর বান্দা বান্দীরা শুয়ে আছে, না জানি এরা কেমন হালতে শুয়ে আছে। আমি ওসমান একদিন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার একদিন এমন কবর হবে, আমার কবরটা কেমন হবে, আমি ওসমান তাই চিন্তা করতে লেগেছি। ও আমার সাথীরা সঙ্গীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী সাল্লাল্লাহু জামানে শুনেছি কবরটা হলো এমন একটা জায়গা, এই কবরে যারা নাজাত পেয়ে যাবে তারা কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাবে। এই কবরে যারা নাজাত পেয়ে যাবে হাসরের মাঠে তারা নাজাত পেয়ে যাবে। এই কবরে যারা নাজাত পেয়ে যাবে সিরাতের ধারে তারা নাজাত পেয়ে যাবে। এই কবরে যারা নাজাত পেয়ে যাবে মিজানের ধারে তারা নাজাত পেয়ে যাবে। এই কবরে যারা নাজাত পাবে আযাবে জাহান্নাম থেকে নাজাত পেয়ে আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। ও মুসলমানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে লেগেছে। ও আমার সাথীরা সঙ্গীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবীর সাল্লাল্লাহু জামানে শুনেছি এই কবরে তারা আটকা পড়ে যাবে, কিয়ামতের ময়দানে তারা আটকা পড়ে যাবে। এই কবরে তারা আটকা পড়ে যাবে, মিজানের ধারে তারা আটকা পড়ে যাবে। এই কবরে তারা আটকা পড়ে যাবে, সিরাতের ধারে তারা আটকা পড়ে যাবে। এই কবরে তারা আটকা পড়ে যাবে, তাদের নসিবে জান্নাত হবে না, তাদের স্থানটা জাহান্নাম হয়ে যাবে। তাই আমি ওসমান এই কবরের দিকে তাকিয়ে তাকিয়ে নিজের জীবনের কথা চিন্তা করে করে আমি চোখের পানি ছেড়ে কাঁদতে লেগেছি। আমার চোখের পানিটাকে আমি ওসমান আটকাতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। কে কাঁদছে গো? রাসূলের সাহাবা জানাতে আমার রাসূল ওসমান গনি দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন। ওসমান তুমি জান্নাতি। সেই ওসমান গনি কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর আমি আপনি যখন কবরের ধারে যাই দুনিয়ার গল্পে ব্যস্ত হয়ে যায়। বাস্তব জীবনটাকে দেখলে বড় অবাক লাগে। রাসূলের উম্মত, মুসলমানের ছেলে, এরা কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুনিয়াদারি গল্প করে।
শুধু তাই না, বর্তমান সময়ে আমাদের সমাজের কিছু ছেলে গুনার কাজ করতে করতে অন্তরটাকে এত কঠিন করে ফেলেছে, এই কবরস্থানের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি ঠাট্টা তামাশা পর্যন্ত করে। শুধু তাই নয়, এই কবরস্থানের কবর কাটতে গিয়ে কিছু মানুষ এমন আছে কবরস্থানে বসে বসে বিড়ি ফোঁকে। কি হলো রে তোদের? অন্তরটাকে একেবারে পুড়িয়ে ফেলেছে। কবরটা কি জায়গা খেয়াল করবে না? যত ওসমান গনি বলছে, যারা কবরে একটা করে এরা সব জায়গায় একটা করে যাবে, যারা কবরে নাজাত পাবে তারা সমস্ত জায়গায় নাজাত পেয়ে আল্লাহর জান্নাতি বান্দা হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কবরের কথা স্মরণ করুন। কবরে একদিন যেতে হবে, কি হবে না? কি পেয়েছো দুনিয়ায়? এই দুনিয়া লাঞ্ছনা গঞ্জনা ছাড়া তো আর কিছুই না। তাদেরকে খুশি করতে গিয়ে কবরকে ভুলে গেলে তারা তো তোমার সাথে হবে না, কবরে তোমায় একাই যেতে হবে। ও মুসলমানেরা, জানেনা যুবকেরা, দুনিয়ার জমিনে বেশি বেশি করে আমল করো, কারণ আমার রাসূল জানিয়েছেন আদ-দুনিয়া মাসনাতুল আখিরাহ, দুনিয়াটা হলো সঞ্চয়ের জায়গা। দুনিয়ার জমিনে যারা সঞ্চয় করবে কবরে তারা নাজাত পাবে। দুনিয়ার জমিনে যারা সঞ্চয় করতে পারবে না তারা কবরে নাজাত পাবে না। দুনিয়ার জমিনে কি সঞ্চয় করবে? দুনিয়ার জমিনে কি সঞ্চয় করবে? টাকা পয়সা ধন দৌলত জমি জায়গা আলাওলাদ? না না রে বন্ধু, না। তুমি টাকা পয়সা কিছুই কবরে চলবে না। কবরে যেটা চলবে সেটা হলো নেক আমল। আমল বেশি বেশি করে করো, নামাজটা আদায় করো, নামাজ ছেড়ে দিও না। যারা নামাজ ছেড়ে দেবে তারা দুনিয়া আখিরাতে অশান্তিতে পড়ে যাবে। নামাজ ছেড়ে দিও না বাবা, নামাজটা আদায় করো। আমার নবী দয়াল নবী বিশ্ব নবী আমার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। আহলে আমার রাসূলুল্লাহ জান থেকে শেষ কথা বলছেন, শেষ বিদায় কালে আমার রাসূলুল্লাহ বড় অসুস্থ অবস্থায় রয়েছেন। আমার রাসূল বিদায় কালেতে উম্মতকে লক্ষ্য করে বলেছিলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। ওরে আমার উম্মতিরা, তোরা নামাজ ছেড়ে দিস না, তোরা নামাজ ছেড়ে দিস না, নামাজটা কায়েম করবি, নামাজটা কায়েম করবি। আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। তোদেরকে আমি রাসূলুল্লাহ মসজিদের মধ্যে রেখে গেলাম। তোরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবি, তোরা মসজিদ থেকে বিদায় নিবি, তোরা যখন কিয়ামতের ময়দানে উঠবি, তোদের জন্য ওই মসজিদটা সাক্ষ্য হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ তোদেরকে ওই মসজিদ থেকে বের করে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আজ ছেড়ে দিও না বাবা।